ভুটান সীমান্ত জয়গাতে বুধবার নির্বাচনী প্রচার শুরু করল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা। এদিন জয়গা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মনোজ টিগ্গা। প্রচুর কর্মী সমর্থকদের নিয়ে তিনি জয়গাতে প্রচার চালান। জয়গা বিভিন্ন এলাকায় এদিন মনোজ টিগ্গা প্রচার চালায়। এদিন মনোজ টিগ্গা জয়গা এলাকার একাধিক ইস্যু নিয়ে সরব হন। জয়গাতে পৌরসভা করারও দাবি জানান। एक बार फिर से आप सभी के समक्ष हम लोग लाइव हो रहे हैं। क्षेत्र में भाजपा के उम्मीदवार मनोज टिग्गा इस समय चुनावी प्रचार करते हुए नजर आ रहे हैं। দেখুন, আজকে আমরা কালচিনি বিধানসভার প্রচার অভিযান জয়গা থেকে শুরু করেছি। জয়গার কালী মন্দিরে পুজো দিয়ে আমাদের প্রচার অভিযান হয়েছে। জয়গা, তারপরে দালসিংপাড়া আমরা করেছি। দালসিংপাড়ার পরে ওল্ড হাসিমারাতে আমরা প্রচার অভিযান চালিয়েছি। বিভিন্ন ব্যবসায়ীগণ, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফলওয়ালা, সবজি বিক্রেতা সবার সাথে আমরা করেছি। এখন মধুবাগানে এসে পৌঁছেছি। এখানে ভগবান বীর বিরসা মুন্ডার যে মূর্তি রয়েছে সেখানে মাল্যদান করে আমরা আরও এগিয়ে যাচ্ছি হ্যামিল্টনের দিকে। সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড উৎসাহ রয়েছে, উন্মাদনা রয়েছে। তারা বলছে যে আমরা এইবারও আরেকবার মোদিজিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং আপনাকে দিল্লিতে মোদিজির প্রতিনিধি হিসাবে আমরা এখান থেকে পাঠাতে চাই। এটা তো চা বাগান, রুগ্ন চা বাগান, অনেক দীর্ঘদিন বন্ধ ছিল। কী কী ইস্যু রয়েছে চা বাগানে আপনাদের? দেখুন, চা বাগানে প্রচণ্ড ইস্যু, অনেক ইস্যু রয়েছে। আপনারা জানেন যে জমির পাট্টার একটা জ্বলন্ত ইস্যু রয়েছে, ন্যূনতম মজুরি রয়েছে, জমির পাট্টা রয়েছে, কোয়ার্টার ভগ্ন অবস্থায় আছে, সরকার কোনো নজর দিচ্ছে না। পাশাপাশি আপনারা জানেন যে এখানে জলের ব্যবস্থা হোক, রাস্তাঘাটের ব্যবস্থা হোক, এই জিনিসগুলো নেই। আমরা চাইবো যে জমির পাট্টা না, আমরা জমির পাট্টার বিরোধিতা করি। আমরা চাই শ্রমিকদেরকে মালিকানা হক আমরা চাই এবং পিএফের টাকা মালিকরা সঠিক মতন জমা করছে না, শ্রমিকরা পিএফের টাকা পাচ্ছে না। সেটা যাতে আগামী দিন পিএফের টাকারা শ্রমিকরা সঠিকভাবে পায় সেদিকে আমরা অবশ্যই নজর দেব।